আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি আপনি ভেবেছেন আপনার হাতে থাকা একটি ১ টাকার কয়েনও জান্নাতের চাবি হতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আল্লাহ তাআলা কতটা দয়ালু তা আমাদের সীমিত বুদ্ধিতে কখনো পুরোপুরি বোঝা সম্ভব নয়। আমরা বড় কিছু দান না করতে পারলেও ছোট একটি সদাকাও হতে পারে জান্নাত লাভের উপায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ছোট একটি দান, যেটি হয়তো আমাদের দৃষ্টিতে তুচ্ছ, সেটিই হতে পারে আমাদের আমলের পাল্লায় সবচেয়ে ভারী এবং জান্নাতের দরজা খুলে দেওয়ার মাধ্যম। চলুন শুরু করি এক মন ছুঁয়ে যাওয়া হাদিসের গল্প দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আগুন থেকে বাঁচো, যদিও তা একটি খেজুর দানের মাধ্যমে হয়। বুখারী ও মুসলিম। বুঝলেন, একটি খেজুর, অর্থাৎ একটুখানি কিছু দিলেও যদি সেটা ইখলাসের সঙ্গে হয়, তাহলে আল্লাহর কাছে সেটার ওজন অনেক বড় হয়ে দাঁড়ায়। আরেকটি সুন্দর ঘটনা বর্ণনা করা হয়েছে এক মহিলা সম্পর্কে, যে নিজের পানির মাটিতে পিপাসার্ত একটি কুকুরকে পানি খাওয়ায়। শুধু সেই একটি দয়ালু কাজের জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতে প্রবেশ করান। সুতরাং মানুষ নয়, একটি পশুকেও যদি সামান্য সাহায্য করি, আল্লাহ তাও কবুল করে দিতে পারেন। প্রশ্ন হচ্ছে, এই ছোট ছোট দানগুলো কি আসলেই এত বড় প্রতিদান এনে দিতে পারে? উত্তর হ্যাঁ, কারণ ইসলামে আমলের ওজন করা হয় নিয়ত ও ইখলাস অনুযায়ী, পরিমাণ অনুযায়ী নয়। আপনি যদি আপনার সামর্থ্য অনুযায়ী শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটি টাকা দান করেন এবং সেই দানে কোনো রিয়া বা লোক দেখানো না থাকে, তাহলে সেই দানটি আপনার জন্য পাহাড়সম আমল হিসেবেও গ্রহণযোগ্য হতে পারে। আমরা অনেক সময় ভাবি, বড়লোকেরা তো কোটি টাকা দান করে, আমাদের ছোট ছোট দান আল্লাহর কাছে কি দাম রাখবে? কিন্তু আল্লাহর দৃষ্টিতে কে কত দিল সেটার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হলো কে কি নিয়ত নিয়ে দিল। একটি টাকা যদি আপনার কষ্ট অর্জিত হয় আর আপনি সেটা দান করেন ইখলাসের সাথে, তাহলে আল্লাহ সেটা এমনভাবে কবুল করতে পারেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তারা একটি শস্য দানার মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। আল্লাহ যাকে চান বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা 2:261। এটি বোঝায় যে আপনি একটি টাকা দিলে আল্লাহ তা 700 গুণ বা তারও বেশি বাড়িয়ে দিতে পারেন। দর্শক, একবার চিন্তা করুন, যখন আপনি রাস্তায় একটি গরিব শিশুকে একটি পাউরুটি কিনে দেন কিংবা কোনো বৃদ্ধ ভিক্ষুককে একটি টাকা দেন, তখন আপনি সেটিকে সামান্য বলে মনে করেন, কিন্তু সেই দরিদ্র মানুষের চোখে আপনি একজন ফেরেশতা, আর আল্লাহর কাছে আপনি একজন খাঁটি মুমিন, যিনি অন্যের দুঃখ বুঝেন। এমনও হয় যে কেউ নিজে ক্ষুধার্ত থেকেও অন্যকে অল্প খাবার খাইয়ে দেন। সেই ত্যাগ, সেই নিঃস্বার্থতা আল্লাহ কতটা মূল্যায়ন করেন তা আমাদের কল্পনার বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাকা আগুন নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। তাই এই ছোট দান আমাদের গুনাহ মাফের উপায়ও হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ছোট দানের অভ্যাস আমাদের অন্তরকে নম্র করে, অহংকার কমায় এবং ধৈর্যশীল ও সহানুভূতিশীল করে তোলে। সমাজের দরিদ্রদের পাশে দাঁড়ানো আমাদের মুসলিম সমাজের সৌন্দর্যের প্রতিফলন। দান শুধু অর্থ নয়, একটি হাসি, একটি ভালো কথা, কারো প্রতি সহানুভূতি, এগুলোও সদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের প্রতি তোমার হাসি সদাকা, ন্যায় বিচার করা সদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সদাকা। তিরমিজি। অর্থাৎ দানের অর্থ শুধু টাকা নয়, বরং সব ভালো কাজই আল্লাহর কাছে সদাকা। তাই বন্ধু, আজ যদি আপনার পকেটে শুধু 5 টাকা থাকে এবং আপনি সেটা ইখলাসের সাথে কারো উপকারে লাগান, তাহলে জান্নাত আপনার থেকে খুব দূরে নয়। আমলের চাবি বড় কাজ নয়, বরং বড় নিয়ত ও ছোট ভালো কাজের উপর দাঁড়িয়ে থাকে। আজই একটি ভালো কাজ করুন। রাস্তায় দেখলে একজন গরিব মানুষকে একটু সাহায্য করুন। মসজিদের দান বাক্সে প্রতিদিন একটি টাকা রাখুন, অথবা একটি এতিম শিশুর পাশে দাঁড়ান। এই ছোট ছোট কাজগুলো একদিন আপনার জন্য জান্নাতের চাবি হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ। বন্ধুরা, এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি সর্বশেষ কখন ছোট একটি দান করেছেন এবং সেটা করতে আপনার অনুভূতি কেমন ছিল? নিচে মন্তব্যে লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমরা একসাথে এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি। পরিশেষে বলি, আল্লাহ আমাদের সকলকে ইখলাস সহকারে দান করার তৌফিক দিন এবং আমাদের সে ছোট ছোট দানগুলো জান্নাতের কারণ বানিয়ে দিন। আমিন।